আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনার প্রশ্নের ইসলামী সমাধানে আমি রয়েছি মুফতি জুবায়ের হামজা। এক ভাই প্রশ্ন করেছেন যে ইমামের আগে যদি কেউ রুকুতে চলে যায় অথবা সেজদা থেকে উঠে পড়ে তাহলে এর বিধান কি হবে? জবাব আল্লাহু আ'লাম বিসওয়াব। উক্ত প্রশ্নকারী জানতে চেয়েছেন যে ইমামের আগেই যদি রুকুতে চলে যায় অথবা ইমাম ওঠার আগেই যদি উক্ত ব্যক্তি রুকু থেকে উঠে যায় এর বিধান কি? এটি সম্পূর্ণ একটি নাজায়েজ এবং অবৈধ কাজ এবং এটি মাকরুহে তাহরিমি। কোনো অবস্থাতে এরূপটি করা উচিত নয়। শুধুমাত্র ইমাম সাহেব যদি 4 রাকাত বিশিষ্ট নামাজে অথবা মাগরিবের 3 রাকাত বিশিষ্ট নামাজের মধ্যে তৃতীয় রাকাতের জন্য যখন উঠে যাবে তখন দ্বিতীয় বৈঠকের মধ্যে যদি নামাজি ব্যক্তির আত্তাহিয়াতু শেষ না হয় শুধুমাত্র তাহলে একজন মুসল্লি বসে থাকতে পারবে তার আত্তাহিয়াতু শেষ করা পর্যন্ত। শেষ যখনই হয়ে যাবে তখনই তার উঠতে হবে। এছাড়া কোনো বিধানের ক্ষেত্রে নামাজের শেষে সালাম ফেরানো হোক, রুকু সেজদা হোক, যাই হোক, ইমাম সাহেব যখনই উঠবে, যখনই রুকুতে যাবে, সেজদাতে যাবে, উক্ত মুসল্লিকে তখনই যেতে হবে। একটু আগে বা একটু পর এরূপ করা যাবে না। বিশেষ করে ইমামের আগে কোনো ধরনের রুকুন আদায় করা যাবে না। এ ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বড় কঠিন কথা বলেছেন যে তাদের ঘাড়, তাদের মাথা হবে কিয়ামতের দিন গাধার মাথার মতো। দলিল অকুরিহা রফউর রসি ও ওয়াজহি ক্বাবলাল ইমাম, ফতোয়া শামির 202 নং খণ্ডের 425 নং পৃষ্ঠায় বর্ণিত হয়েছে। আর হাদিসটি হলো এরূপ: আমা ইয়াখশা আহাদুকুম ইযা রাসাহু ক্বাবলাল ইমাম আইয়াজআলাল্লাহু রাসাহু রাসা হিমারিন। উক্ত হাদিসে রাসূল বলছেন যে আল্লাহ তাআলা তার মাথাকে গাধার মাথার ন্যায় রূপান্তর করে দিবেন। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।